আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, সুনির্মল বসুর সেই সবার আমি ছাত্র। সত্যিই বন্ধুরা, আমাদের এই ছাত্র দশা কিন্তু কোনোদিনই ঘুচবে না। অর্থাৎ জ্ঞানের তো আর শেষ নেই। সব দিন আমৃত্যু আমাদেরকে জ্ঞান সংগ্রহ করে যেতেই হবে। আজকের ভিডিও আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে। এখন পরিশ্রমী ছাত্র আর অলস ছাত্রের হাত কেমন হয়, পামিস্ট্রিতে বা জ্যোতিষশাস্ত্রে তার কি দিশা দেওয়া আছে, এই নিয়ে যদিও আজকের ভিডিও, তবে প্রথমেই বলে রাখি আমি কোনো ছাত্রকে আমি ছোট করার জন্য এই ভিডিও নয়, বরং উৎসাহিত করার জন্যই আজকের ভিডিও। এই সেদিন আমি ছাত্র ছিলাম। খানা খন্দে ভরা রাস্তাঘাট, বর্ষার সময় এক হাঁটু কাদা। আমার বাড়ির থেকে 1.5 কিলোমিটার দূরে 6 বছর বয়স থেকে হেঁটে গিয়ে স্কুল করে মাধ্যমিক পর্যন্ত যে স্কুল থেকে বেরালাম। সত্যি পরিশ্রমী ছিলাম, কেননা আজ আমার স্কুলের অনেক শিক্ষক মহাশয়রাই আমার ইউটিউবের সাবস্ক্রাইবার। মিথ্যা বলার কোনো জায়গা নেই। আমার এলাকার 20-25টা গ্রামের মধ্যে প্রথম আমি ফার্স্ট ডিভিশন মাধ্যমিকে পাস করি বন্ধুরা। বুঝতেই পারছেন, ফাঁকিবাজি দেওয়ার কোনো জায়গা ছিল না। সেই দুষ্টু মিষ্টি সুখ দুঃখে ভরা জীবনে আমি ছাত্রদশা কিন্তু আজও স্মৃতিতে অক্ষয় অমর হয়ে আছে আমাদের সবারই। আমাদের বাড়িতে এমন কোনো বাড়ি নেই আমার মনে ছাত্রছাত্রী নেই। এই ছাত্রছাত্রীরা পড়াশোনা করে না, প্রচুর ফাঁকি দেয়, বা আমার ছাত্রছাত্রী বা ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করছে, এই দুটো বিষয় নিয়ে কিন্তু শোরগোল এক প্রকার সবের বাড়িতে। জ্যোতিষীর দরবারেও ছাত্রছাত্রী বা তাদের ঠিকঞ্চি গোষ্ঠী নিয়ে হাজির হন অভিভাবকরা। তাই আমার মনে হলো আজকের এই স্পেশাল ভিডিওটা যদি আমরা জানিয়ে দিই, আমার অনেক অভিভাবক অভিভাবিকাদের খুব কাজে লাগবে। চলুন কথা না বাড়িয়ে, যে হস্ত করতল। এখন দেখুন, জ্ঞান আমাদের সবার আছে, শুধু মানুষ নয়, পশু পাখির কথাই ভাবুন না। তারা প্রত্যেকে একটু চোখ ফোটার পরে নিজের খাবার নিজেকে সংগ্রহ করতে হয়। কেউ কাউকে খাবার এনে খাওয়ায় না। শুধুমাত্র যখন ছোট্ট থেকে ডিম ফুটে বাচ্চা হয়, তখন ওই মা বাবা তারা ফড়িং ধরে ধরে নিয়ে এসে বাচ্চাদের মুখে দেয়। কে যে শিখালো এই গুণ তাদেরকে জানা নেই। এই বাবুই পাখির কথা ভাবুন, বর্ষার আগেই ঠিক বাসা বাঁধা, অর্থাৎ ঘর তৈরি করতে হবে সময়ে। শুধু আমরাই ঘরদোর করি না, আমরাই আমাদের সন্তানকে খাওয়াই না, পশু পাখিও এই কাজ করে, যদি তাদের কোনো স্কুল নেই, কোনো ট্রেনিং নেই। এই যত অলসতা, ফাঁকিবাজি, ল্যাং মারা, পিছনে লাগা, এসব আমাদের মনুষ্য জাতির মধ্যেই। কেন, আমরা যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, এই গুণ তো আমাদের থাকবেই। এখন বন্ধুরা, পরিশ্রমের কোনো বিকল্প নেই, এ আমরা শুনে শুনে বড় হয়েছি। আমাদের গুরুজন যারা, তারাও শুনেছেন। পরিশ্রমী আমাদের হতেই হবে। হাতের মধ্যে যে বিশেষ গুণগুলো ভালো করে লক্ষ্য রাখুন। প্রথমেই লেজি বা অলস ছাত্রের হাতটাই একটু দেখে নিন। 3টে পয়েন্ট এ আমাদের যদি ছাত্রছাত্রী থাকে, তাহলে এক প্রকার মোটামুটি ধরে নেওয়া যায় যে তার মধ্যে একটা অলসতা বা ফাঁকিবাজি বিদ্যা থাকবেই থাকবে। দেখুন, হাতের আমাদের এই শুক্রস্থান, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের নিচের পর্ব, এখানে যদি লম্বালম্বি প্রচুর সরু সরু একাধিক উপর থেকে নিচে রেখা থাকে, তা ডেফিনেটলি ফাঁকিবাজির একটা রেখাও বলতে পারেন। যাদের হাতে এই হিউজ রেখা থাকবে, প্রচুর রেখা থাকবে, তারা শর্টকাট পদ্ধতি করতে গিয়েই বেশি ফাঁকি পড়ে যান। যদি 8-10 লাইনের কোনো পড়া মুখস্থ দেন, তার থেকে সে 3-4 লাইন কেটে ছোট করে নিয়ে পড়তে চাইবেই। তার সঙ্গে যদি সানলাইনের কথা ভাবুন, রবি রেখাতে যদি প্রচুর আড়াআড়ি ক্রস রেখা থাকে, তাহলে সে তার যশ প্রতিষ্ঠা বা নিজের ভবিষ্যতে ভালো কিছু হব এই ভাবনাই আসতে চায় না। অর্থাৎ একটু বেশি ঘুমানোর প্রবণতা, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা তার বেশি থাকে না। তার ফলেও সে অলস হয়, কম্পিটিশন এক প্রকার করতে চায় না। তার সঙ্গে যদি আবার শনি স্থানে মিডল ফিঙ্গারের নিচে যদি ওই আড়াআড়িভাবেই কিছু ক্রস রেখা বেশি পরিমাণে থাকে, তাহলে ঘুম কুড়ে হবে, বেশি প্রচণ্ড বেশি ঘুম কাতুর হবে, তা টিউশনি স্কুল সবে সে মিস্টেক হবে তার, এবং শরীরেও তাই নানা রকমের রোগ ব্যাধিরও প্রাদুর্ভাব দেখা দেবে। এখন এই 3টে পয়েন্ট, অর্থাৎ শনিস্থান, রবিস্থান এবং শুক্রের এই স্থান,
এই তিনটি স্থানে যদি তিনটিই অবস্থান করে, তাহলে সে যে ভীষণ অলস বা লেজি হবে তাতে কোনো সন্দেহ নেই। এবার প্রশ্ন, আমার ছেলে মেয়ে তো আছে, তাহলে কাটাবো কী করে দাদা? আসছি। এবারে পরিশ্রমী হাতটা একবার দেখে নিন। পরিশ্রমী হাতে তার বিপরীত। এই বৃদ্ধাঙ্গুলির নিচের পর্ব শুক্রস্থানে এই ধরনের প্রচুর রেখা থাকবে না। যেগুলো প্রমিনেন্ট ডিপ রেখা থাকবে সেগুলো ভাতা ভগিনীর রেখা মাত্র। কিন্তু উঁচুর থেকে নিচে, উপর থেকে নিচে যে রেখাগুলো, যেগুলো অলস হাতে ছিল, সেটা এই হাতে থাকবে না। তাই তিনি নিজের পড়া কিভাবে করতে হবে, কোন সময় করতে হবে, তিনি তা ভালো বুঝবেন সেই স্টুডেন্টরা। ফলে হয়তো সারাদিন ঘুরবে, কিন্তু রাত্রেবেলা 1-2 ঘন্টার মধ্যেই সে তার কাজ পড়াশোনা করে ফেলতে পারেন বা করেন। তার সঙ্গে যদি সানলাইন পরিষ্কার থাকে, তাহলে তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং পরিশ্রমী হবে। এই জ্ঞান লাভের প্রবণতা বা ইচ্ছাও তার থাকবার জন্যে সে বেশি পড়াশোনার মধ্যে থাকবে। শুধু পুঁথিগত বই নয়, বইয়ের বাইরেও কিছু তার পড়ার ইন্টারেস্ট থাকবে। এই রবি রেখা যদি নিট অ্যান্ড ক্লিন হয়, তারপরে যদি শনিস্থানে এই ধরনের পরিষ্কার থাকে, শনিস্থানে কোনো ক্রস রেখা বা আড়ালি রেখা না থাকে, তাহলে সেই স্টুডেন্টকে নিয়ে বেশি ভাবনার থাকে না। অর্থাৎ তারা নিজের পড়াশোনাটা এক প্রকার বোঝে। ছোটো বাচ্চারা যদিও বোঝে না, একটু যারা বড়, অন্তত ওই 6, 7, 8 থেকেই এই ধরনের হাত হলেই তারা একটা বিদ্যার মধ্যে, অভ্যাসের মধ্যে, পরিশ্রমের মধ্যে থাকতে চায়। তাহলে এই হাত আর এই হাত যা লেজি এবং আমার পরিশ্রমী, এই তাহলে আমরা এই হাত থেকে তো আমরা পেয়ে গেলাম। তো ভালো হাত যাদের, পরিশ্রমী হাত যাদের, তারাকে নাকে সরষের তেল দিয়ে ঘুমাবেন না বন্ধুরা। যত বেশি পরিশ্রম করব তত হাত ব্রাইট হবে, ভাগ্য ব্রাইট হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সানলাইন তড়তড় করে নিচে নামতে থাকবে, সাফল্য দ্রুত হবে। সুতরাং থেমে থাকার কোনো জায়গা নেই। আর যারা লেজি হাত বলে বললাম, যারা কুঁড়ে, যারা অলস, যারা বেশি ঘুমোয়, যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তাই করে না, এই বেশ ভালো আছি নচিকেতার সেই সমস্ত ছোট বড় স্টুডেন্টদের জন্য। ভাই, কোনো স্টোন কবজে এ রেখা উড়বে, মুছে যাবে, এ বিদ্যা আমার জানা নেই। এই থেকে বেরানোর একটাই উপায়, একটু একটু করে এই জং ধরা যে অলসতার যে জীবন, তাকে কাটাতে হবে। আর লোহাতে যদি একবার মোর্চা ধরে যায় না, সেই মোর্চাটাকে পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগে যায়। কেরোসিনে ডুবিয়ে রাখতে হয়, অনেক ঘষা মাজা করতে হয়, সিরিজ কাগজ দিয়ে ঘষতে হয়। যারা রড সিমেন্টের কাজ করে তাদের দেখেছি আমি। সুতরাং এই জীবন, এগিয়ে চলাই জীবন। দুঃখ, কষ্ট, বাধা, বিঘ্ন, ভুল ভ্রান্তি তো আমাদের পদে পদে থাকবেই। তাতে কি, ধুলোয় পড়লে ধুলো ঝেড়ে ছুটবো, থামবো না। ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই একবার কোনো একটা সাবজেক্ট পড়ে যদি কেউ দাঁত মাজে, যারা এই অলস স্টুডেন্ট, আমি আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার করছি, তাদের অলসতা রেখা মুছতে থাকবে। অর্থাৎ সূর্যোদয়ের আগেই একটা কোনো সাবজেক্ট তাকে পড়তেই হবে। আধ ঘন্টা, 10 মিনিট, 1 ঘন্টা, যার যেমনই হোক। এই ঘুম থেকে উঠেই, অর্থাৎ ঘুম থেকে উঠবো মানে কি আমি 8টায়, সূর্যোদয়ের আগে, বর্তমান সময় অনুযায়ী 5:30টার সময় উঠতেই হবে। 6টার মধ্যে একটা সাবজেক্ট যদি 10-15 মিনিট, 2টো প্রশ্ন সে মুখস্থ করে, এখান থেকে শুরু হবে তার জং ধরা ছাড়া, অলসতা, কুড়েমির, এখান থেকে তার নিপাত হতে থাকবে। টাইম টু টাইম আমাকে পড়তেই হবে। আর পড়াশোনা করার আগে মনকে বলতে হবে, আমি পারবই, আমার মাথা একটা কম্পিউটার। এই ইচ্ছা শক্তি নিয়ে যা 10 জনে পারে, আমি তো অবশ্যই পারবো। কেন, এত মোবাইল নাম্বার মনে আছে, এত সব মনে আছে, সব কিছু পয়েন্ট মনে আছে, কত বাইরের সব কিছু খবর মনে আছে, পড়াশোনা মনে থাকবে না? হয়। আসলে মনে রাখা সেই চেষ্টা, আমার সেই ফরগেটিং পড়েছি না এইচএসে। সুতরাং সেই যেরমকে যেরমভাবে ফরগেটিং, ভুলে যাওয়া, আমরা আগে চিঠি বলতে ভুলে যেতাম, মানুষ ছাতা রেখে ভুলে যায়, ওষুধ খেতে ভুলে যায়, এইগুলো নিয়ে ফরগেটিংয়ের সুন্দর গল্প ছিল ইংলিশে, আমার অনেক বন্ধুরাই পড়েছেন। তো আমরা ইচ্ছা করি না, মনে করি না। যাকে আমরা মনে করব রাখার, মনে রাখার, সে ডেফিনেটলি আমাদের মনে থাকবে। সুতরাং আমার অলস বন্ধু যারা, লেজি যারা, যারা ঘুমকাতুর, যারা ভবিষ্যৎ নিয়ে ভাবছো না, ভবিষ্যতের একটা টার্গেট নিয়ে হাঁটতেই হবে এবং ভোর সূর্যোদয়ের আগেই উঠতেই হবে, একটা সাবজেক্ট পড়তেই হবে এবং ঈশ্বরকে প্রার্থনা করতে হবে।
ক্ষণিকের প্রার্থনা আমাদের অনেক রকমের দরজা খুলে দিতে পারে। কিন্তু শুধু ঈশ্বর, ছাত্রদের তো পড়াশোনাই হচ্ছে তপস্যা। সুতরাং যাদের এই ধরনের রেখা থাকবে তাদের মা বাবা, আমার অভিভাবকদের উদ্দেশ্যে আমার করজোড়ে রিকোয়েস্ট, টাইমে টাইমে পড়ানো নয়, পড়া, ধরা, লেখার অভ্যাস করা, পড়বে যত লিখবে তত। এবং ঘুম থেকে উঠেই তারা ওই একটা সাবজেক্ট পড়িয়ে শুরু করুন, টাইম টু টাইম পড়ুক, খেলুক, সব কিছু করুক, হাতের এই রেখাগুলো মুছে যাবে, তার সানলাইন রেখা সৃষ্টি হবে। এই অলসতা রেখা মোছার জন্য অলসতা দূর করলেই মুছবে। নীল সরস্বতী কবচ পরে কিন্তু নয়, আমার অভিজ্ঞতা। জানি না অন্য কোনো জ্যোতিষী বা তান্ত্রিকরা কি বলেন। তো আমার যারা সাবস্ক্রাইব করে আমার বন্ধুরা, যে আমার বন্ধু হয়েছেন, আমি আপনাদেরই ফ্যামিলির একজন। আমি নিজে একজন, আজকে যা কিছুদিন আগে স্টুডেন্ট ছিলাম, আজ আমি একজন স্কুলের টিচার। বলে ছাত্র আমার হৃদয়ের জিনিস। তাই মনে হলো যে অলস আর পরিশ্রমী ছাত্রদের হাতের কি পয়েন্ট আছে, মোটামুটি জ্যোতিষশাস্ত্র থেকে যেটা আমি আইডিয়া পেয়েছি, সেইটা আপনাদের শেয়ার করলাম। নিজেরা একটু মিলে দেখে নেবেন, দেখবেন অলস ছাত্র হলে কেমন হয়। তার অলসতা কাটানোর জন্য ওই অ্যাপ্লাই করুন, আস্তে আস্তে অলসের রেখা মুছে যাবে। আপনার ছেলে মেয়ে যে এত অলস, সেই পক্ষীরাজের মতো ছুটতে থাকবে, যে সাফল্য আমাদের সবার কাছে একান্তই কাম্য। যদি কারো উপকারে লাগে তাই আমার এই ভিডিও আপনাদের শেয়ার করা। আমার বন্ধুরা যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু।